টু মাল্টিপ্লাই করতে হবে। সো সবার সাথে আমি টু মাল্টিপ্লাই করবো, তাহলে কি আসে বলো? 0 2 থিটা 2 পাই চলবে। এরপরে দেখো আমাদের 2 থিটা তো বানায় ফেললাম, বাট শুধু কি 2 থিটা নাকি পাই/3ও আছে? সো আমরা কি করব, সবার সাথে পাই/3 অ্যাড করব। সো আমি যদি 0-র সাথে পাই/3 অ্যাড করি তাহলে পাই/3 আসে। 2 থিটা প্লাস পাই/3 করলে এটার অ্যাড হওয়ার সুযোগ নাই, কজ থিটা তো আননোন। আর 2 পাই প্লাস পাই/3 করলে আরেকটা অ্যান্সার আসে। এখন একটু ডেসিমালে চাপো তো, পাই/3 কত আসে? রেঞ্জটা আমার বুঝতে হবে আগে। 1.04719 আচ্ছা আর লাগবে না। তারপর 2 থিটা প্লাস পাই/3 আর হাইয়েস্ট রেঞ্জ কত? লাস্ট এটা 2 পাই প্লাস পাই/3 করলে এসডি চাপলে কত আসে ডেসিমালে? 7.33। দিস মিনস আমার অ্যাঙ্গেলে সাউন্ড করি না, আমাদের অ্যাঙ্গেলে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু এত আর হাইয়েস্ট ভ্যালু এত। কথা বুঝছি? লোয়েস্ট ভ্যালু 1.047, হাইয়েস্ট ভ্যালু 7.33। রেঞ্জ মডিফাই হওয়ার পর এখন আমরা ম্যাথ শুরু করব। ম্যাথ কেমনে শুরু করে? কি করবা, 10কে ওই পাশে দিয়ে দিলে আমরা কি পাই? বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল পাই। কি পাই? বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল। লাস্ট ক্লাস থেকে করাচ্ছি, এখনও সেম জিনিস করাচ্ছি। সো 2 থিটা প্লাস পাই/3 tan ইনভার্স 0.4 করলে কত আসে? মনে রাখবা এটা রেডিয়ান মোডের ম্যাথ, সো তোমার রেডিয়ান মোডে করতে হবে। কত আসে অ্যান্সারটা বলো তো? 0.381। বাস এটা হচ্ছে তোমার বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল, মানে এটা হচ্ছে তোমার ওই যে কোয়াড্রেন্টের মধ্যে থেটা থাকে না, কোয়াড্রেন্টের মধ্যে থেটাগুলো ছিল না, এটা হচ্ছে ওই থেটার ভ্যালু 0.381। সো আমরা জানি কোয়াড্রেন্ট কেমন হয়, একটা পজিটিভ রেঞ্জের কোয়াড্রেন্ট আছে, আরেকটা আমাদের এই ম্যাথে কি শুধু পজিটিভ রেঞ্জের কোয়াড্রেন্ট ইউজ হবে নাকি নেগেটিভ রেঞ্জও ইউজ হবে? না। কেন পজিটিভ? কি দেখা বুঝলাম? হয়নি, কে বলতে পারবা কেন আমরা পজিটিভ রেঞ্জ ইউজ করব? রেঞ্জটা পজিটিভ থেকে শুরু হয়েছে, পজিটিভ রেঞ্জে শেষ হয়েছে। আমার ফুল রেঞ্জটা কি সে পজিটিভে না, সেই কারণে নেগেটিভ রেঞ্জের কোনো অস্তিত্বই আসবে না। তোমরা ফর্মুলা বুকলেট ওপেন করলে দেখবা একটা পজিটিভ রেঞ্জের কোয়াড্রেন্ট দেওয়া এরকম 4টা, আর নেগেটিভ রেঞ্জেরও 4টা দেওয়া আছে না। সো আমাদের এখানে শুধু পজিটিভ রেঞ্জের কাজ হবে, নেগেটিভ রেঞ্জ মাথায় আনবা না। আচ্ছা এখন আমরা জানি কি, এখানে থাকে অল, এখানে ফর্মুলা হচ্ছে থেটা, এখানে কে থাকে সাইন, এখানে রেডিয়ান মোডের ফর্মুলা কি ছিল? পাই মাইনাস থেটা, আর tan এর ফর্মুলা কি ছিল? পাই প্লাস, আর এখানে কি ছিল? 2 পাই মাইনাস। আচ্ছা এখন কোন কোয়াড্রেন্ট নিবা? দেখবা ইনভার্স করার আগে, ইনভার্স করার ঠিক আগ মুহূর্তে এই ভ্যালুটা কি ছিল? প্লাস না মাইনাস? পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে tan পজিটিভ। পজিটিভ মানে কি? tan, তার মানে tan এর ঘরগুলো নিবা। এই পজিটিভ রেঞ্জে tan কোন কোন ঘরে আছে? ফার্স্ট আর থার্ড, কারণ অল মানে হচ্ছে এখানে ট্যানও আছে, সাইনও আছে, কজও আছে, সবাই আছে। সো এখানে ট্যানও আছে। তাহলে আমরা বুঝে ফেললাম যে ও আচ্ছা ট্যানের ঘর হচ্ছে এই দুইটা, বুঝছি? তাহলে এই দুই ঘরের ফর্মুলা আমার বসবে। আর মাথায় রাখবা ইনভার্স করার পর, বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল পাওয়ার পর কখনো থেটা সাবজেক্ট করবা না, কারণ এটা বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাই হচ্ছে এই যে এই থেটাগুলা। সো এটার মধ্যে তুমি যদি পাই/3 আবার মাইনাস করো তাহলে এটার বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল থাকবে না। তো বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল কখন আসে? জাস্ট ইনভার্স করার পরের লাইনে যে অ্যান্সারটা আসে এটা কি বলে? বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল। সো এগুলার কাজ এখন না, আগে সব অ্যাঙ্গেল কোয়াড্রেন্ট থেকে পাও, তারপর রোটেশন ঘটাও, তারপর থেটা সাবজেক্ট করবা। সো আমরা এখন এই দুই ঘরের ভ্যালু নিব, থেটা আর পাই প্লাস থেটা। থেটার ভ্যালু কত পেয়েছি? 0.381 কমা, হ্যাঁ এই দুই ঘরের ফর্মুলা বসায় দিছি, এই যে টিক মার্ক দিছি, এই দুই ঘরের ফর্মুলা বসায় দিছি। পাই প্লাস আবার থেটা কত? 0.381। অ্যান্সারগুলো কি কি আসে বলো? তো ফুল স্টপ দিবা তুমি? না কমা দিবা। 3.52 রাইট। আচ্ছা এবার আমাদের হচ্ছে রোটেশনের কাজ। রোটেশন কত ডিগ্রি হয়? কত ডিগ্রি প্লাস করতাম? 360, বাট এটা রেডিয়ান মোডে। 360 কে রেডিয়ান মোডে কত বলে? 180 কে বলে পাই, তাহলে 360 কে বলে এটা ডাবল পাই।
তাহলে আমরা 2 পাই প্লাস করে দেখতে চাই আমার রেঞ্জের মধ্যে পড়ে নাকি। যদি রেঞ্জের মধ্যে পড়ে তাহলে একটা নতুন সলিউশন ক্রিয়েট হবে। তো আমরা 0.381 এর সাথে 2 পাই প্লাস করে দেখি তো অ্যান্সারটা কি 7.33 ক্রস করে? করে না। তার মানে এটা একটা নতুন সলিউশন। তার মানে আমরা আরেকটা নতুন সলিউশন ক্রিয়েট করব। 0.381 প্লাস 2 পাই করলে কত আসে বলো তো? 6.6 আর বলো 6। আচ্ছা, এবার ওর সাথে তো করলাম, বাট ও কি দোষ করছে? ওর সাথেও করতে হবে না? সো 3.52 সাথে আবার 2 পাই প্লাস করে নতুন সলিউশন ক্রিয়েট করার চেষ্টা করি তো। 2 পাই প্লাস করো, দেখো তো 9.8। দেখো আমার রেঞ্জ হাইয়েস্ট কতটুকু অ্যাকসেপ্টেবল? 7.33 তাহলে এটা কি আমার রেঞ্জের বাইরে? তাহলে কি আর নিতে পারবো? তাহলে ইউ হ্যাভ টু স্টপ রাইট হিয়ার। 6.66ই তোমার লাস্ট সলিউশন। এর বেশি যাওয়া যাবে না, কজ আমি চেষ্টা করছিলাম বাট আমাকে রেঞ্জ অ্যালাউ করতেছে না। তাহলে এই তিনটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন রোটেশনের কাজ শেষ হওয়ার পর সাথে সাথে তুমি থেটা সাবজেক্ট করার কাজ শুরু করে দিবা। এই যে π/3টা ছিল, এটা কি সবার সাথে কি হবে? না, ওইখানে প্লাস থাকলে ওইখানে যে অ্যাডিশন মাইনাস। আর 2 থেটা আছে, তো 2টা কি হবে সবার সাথে? বাস কইরা থেটার ভ্যালু বাই করো। এই যে উপরে অ্যান্সার দেওয়া আছে এগুলোই। হ্যাঁ, রেকর্ডিং নিও। আমরা 2 পাই কে 180 ডিগ্রি হোক স্যার আমরা সিরিজের লাগছে আই এর ভ্যালু পাই কখন 180 ধরছে? 2 পাই কে আমরা বলছি না যে 360 ডিগ্রি পাই কে 180 ওটা তো আমরা জানি যে এটার কনভার্ট করলে পাইকে ডিগ্রিতে কনভার্ট করলে 180 আসে। স্যার তখন আমরা 0.281 এর সাথে এই আস্তে। 3 মাইনাস করলাম না তো, কিন্তু এখানে করতেছি কেন কোথায় মাইনাস করলাম না? 0.281 এর সাথে 0. কেন মাইনাস করলাম না, কিন্তু এখানে করতেছি 0.381। ওই তো উপরে একদম। এই যে এটা, হ্যাঁ 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 এটা কার সাথে মাইনাস করিনি? π/3 এটা ওইটার থেকে মাইনাস করে নিলাম, কিন্তু এখানে করতেছি হ্যাঁ, এই যে কারণ সব সলিউশন এসে পড়ছে। সব সলিউশন আসার পর তুমি করবা। এখন তুমি যদি আগেই π/3 এখানে গায়েব করে দিতা, বাকি যে নতুন সলিউশনগুলো আসছে ওদের সাথে কি π/3 মাইনাস হওয়ার সুযোগ হইতো? সো সবার সাথে সিমেট্রিক্যালি π/3 মাইনাস হওয়ার কারণে আমরা একটু ওয়েট করেছি। আচ্ছা সব সলিউশন আসবো তারপর ডিটাইট করবো। হ্যাঁ, π/3 দিয়ে সবাইরা মাইনাস করবা, কারণ তোমার থেটা সাবজেক্ট করতে হবে। সো সবাই π/3 ওই পাশে নাও, ওই পাশে নাও, তারপর শুধু থাকবে 2 থেটা। আমি উপরে লিখতেছি, আমি মুছবো উপরের লাইন। আচ্ছা, এই যে দেখো উপরের লাইন মুছতেছি, এই যে। সো 2 থেটা ইকুয়াল টু সবার সাথে π/3 মাইনাস করো। ওর সাথে π/3 মাইনাস করলে কত হয়? 0.381 মাইনাস π/3 করো, কত আসে? স্যার এগুলো কি ক্রপ ভ্যালু না? মাইনাস 0.667 কি কি? মাইনাস 0.67 আচ্ছা, এটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা, খেয়াল করো আমাদের যে রেঞ্জটা ছিল, পজিটিভ ছিল। দেখো আমাদের রেঞ্জ লোয়েস্ট কত অ্যাকসেপ্ট ছিল? 1.047 বাট এই যে 0.381 যেটা, এটা কি আমার রেঞ্জ থেকেও কম ছিল না? সো এটা কি আর আমরা নিব? না সো পরের লাইনে এটা বাদ দিয়ে দিবা। যখনই রেঞ্জের বাইরে বা রেঞ্জের নিচে চলে আসবে তখন এই ভ্যালুটা আর নিবা না। তাহলে তুমি এই শুধু এই দুইটা নিয়ে ডিল করলেই হবে। আর হ্যাঁ, অ্যান্সার দুইটাই আসে, এই যে এমএস এর অ্যান্সার। সো এটা বাদ দিয়ে দিবা। কেন? কজ আমার এটা কম আসছে রেঞ্জেরও কম। সো এটা নেওয়া যাবে না, এই দুইটা নিয়ে আগেইতে হবে। সো আমরা কি করব? π/3 সবার সাথে মাইনাস করে দিব। সো 2 থেটা ইকুয়াল টু ওর সাথে π/3 মাইনাস করো, ওর সাথে π/3 মাইনাস করো, কত আসে? 2.47 আসে 2.47 আর 5.61 আসলে 5.61। এবার থেটার সাথে 2 মাল্টিপ্লাই আছে, রাইট? 2টা যদি ওই পাশে নেই তাহলে কি হবে? ডিভাইড। তো 2টা সিমেট্রিক্যালি সবার সাথে ডিভাইড করো, বাস থেটা আসলো, এটাই অ্যান্সার। কত আসে? 1.235 or 1.23, তার মানে 5, তার মানে 24, আরেকটা 2.805 2.805 হ্যাঁ, তাহলে 2 ডেসিমাল প্লেসে আনলে আমাদের আসে এত এত। সো এত রেট, এত রেট, বাস ওই যে অ্যান্সার। এই দুইটা দেওয়া ছিল, এই যে মিলে গেছে। সো এটা পুরোপুরি একটা এ লেভেলসের চ্যাপ্টার থেকে আসা, ঠিক আছে? তাও এটা লেভেল 2-তে আছি আমরা, লেভেল 3-তে যাইনি এখন। স্যার আগের 3 লাইন তোলা হয় না। আচ্ছা,
আগের পার্টগুলো যারা উঠাও নাই তারা উঠায় নাও, ঠিক আছে? এই যে ম্যাচটা আসছে, এতটুকু উঠাও ফার্স্ট। সবাই আমরা উঠাই একটু পেন দিয়ে। বেসিক একটা টাইপ বলেন কি বলছে ফার্স্ট অ্যাঙ্গেলটা ইনভার্স করার পরপর যেটা আসে, সাইন টেন কস ইনভার্স করার পরপর যে অ্যাঙ্গেলটা আসে, মানে কোয়াড্রেন্ট ছাড়া যেটা আসে ডিরেক্ট। আচ্ছা এটা যে বললাম এটা কি করেন্ট সহ করেছি কে? এই ম্যাচটা কি করেন্ট সহ করেছি? হ্যাঁ, এই যে কোয়াড্রেন্ট তো সিলেক্ট করলাম। আচ্ছা পরে যে আপনি যে সাইন আর কস ইউজ করেছেন কই ইউজ করছি? পরে না, ফার্স্টে ইউজ করছি, টেন ইনভার্স করেছি, যা আসছে এটা আসছে, এরপরে দেখছি কোন কোন ঘরে হবে, ওই ঘরে ফালাইছি, ঠিক আছে? ওকে, আমি পরের লাইনে যেতে চাই, একটু দ্রুত তুলো। এই যে তারপর হচ্ছে এই লাইনগুলো, এই যে π/3 কি করবা, ওই দুইজনের সাথে মাইনাস করবা আর 2 দিয়ে ডিভাইড করবা, থেটা হিসাব করবে। এই যে আমরা ওয়ার্কশিট রাখছি। হ্যাঁ আসছে স্যার, একটু পরে আসবে। ওকে, সো এই তো হয়ে গেছে। এবার আসো, স্যার হ্যাঁ 6.66 টা কিভাবে বসালাম? 2π প্লাস করে ছিল না? না, এই 0.381 থেকে 2π প্লাস করার পর এটা আসছিল। এই দেখো এটা কিন্তু ফার্স্টে বাদ করবা না, বুঝছো? কারণ এটা তুমি যদি বাদ করে দিতা তাহলে 2π প্লাস করার সুযোগ কিন্তু আর পাইতা না। ফার্স্টে বাদ করবা না, ফার্স্টে সব অ্যান্সারগুলো পাবা, পরে থেটা সাবজেক্ট করার সময় দেখবা রেঞ্জের মধ্যে কারা আছে কারা নেই, যারা থাকবে না ওদের বাদ দিয়ে দিবা, এই যেটা বাদ। কারণ তুমি যদি এটা ফার্স্টেই বাদ দিয়ে দিতা তাহলে এই 2π প্লাস করার করে যে এই ভ্যালুটা পাইছে এটা কি আর পাইতা? কারণ তুমি তো ফার্স্টে এটা অমিট করে দিছো, তোমার তো মাথায় আর এটাও নাই যে ওর সাথে 2π প্লাস করা লাগবে, তখন কিন্তু সলিউশন একটা আসতো। তো তুমি ফার্স্টে সব সলিউশনই লিখবা, লেখার পর 2π প্লাস করে করে যে কয়টা আসবে সব লিখবা, লেখার পর দেখবা রেঞ্জের মধ্যে কোনটা বাদ, এই যে এটা বাদ, তাহলে পরের লাইনে আর লিখবা না। তোমরা এভাবে কাটবা না, তোমরা জাস্ট পরের লাইনে নাই করে দিবা, এটা হচ্ছে রুল, কাটাকাটি করা যাবে না। আচ্ছা স্যার এখানে একটা ক্যান দিতে হচ্ছে 2π প্লাস 0.81 থেকে কি? হ্যাঁ, এটা রোটেশন বলে, 2π প্লাস করতে হয় প্রত্যেকটা সলিউশনের সাথে। লাস্ট ক্লাসগুলো করলে বুঝতে পারতা। কোয়াড্রেন্টে ফালানোর পর কি করবা, প্রত্যেকটা সলিউশনের সাথে কত প্লাস করবা? 2π বাস। 2π প্লাস করে দেখবা রেঞ্জের মধ্যে পড়ে নাকি, যদি রেঞ্জের মধ্যে পড়ে নিবা এভাবে। স্যার হ্যাঁ, আমি একটু ক্লাস লেকচারে শেষ করি। আচ্ছা, আমরা 1 নাম্বার দেখতে চাই। আচ্ছা স্যার আমার কোশ্চেন ছিল আগে স্যার সেটা যে ভ্যালুটা করছি এত মাইনাসটাকে ওমিট করব? কোন মাইনাসটা? একটা নেগেটিভ যে আসছিল, হ্যাঁ এটা তো রেঞ্জের বাইরে পড়ে, এটা কেন নিব? আচ্ছা, তো আমরা এখান থেকে দেখো এগুলো প্র্যাকটিসের জন্য দিছি, এগুলো একটু বেশি হার্ড। যেরকম লাস্টের দুইটা এগুলো এ লেভেলস থেকে নেওয়া, সো আমি জাস্ট প্রথমটা করাচ্ছি, এটা করলে তোমার লেভেল আরও ভালো হবে। সো এই সেকশনটা অ্যাকচুয়ালি এ লেভেলস থেকে নেওয়া, মানে আই টু লেভেল বেটার। সো এগুলো করলে তোমার ও লেভেলসেরগুলো একদম ইজি লাগবে, উপরেগুলো একদম ও লেভেলসের ছিল, এগুলো ও লেভেলসের কোয়েশ্চেন পেপার, তোমার ইয়ার লিখাও আছে, বাট এটা হচ্ছে P1 পিওর ম্যাথমেটিক্স 1 আর 2 থেকে নেওয়া, মানে এসের। তো আমি একটা মেয়ে দেখাতে চাই, তো তোমরা বুঝবা এখন। দেখো, দ্য থিং ইজ কোয়েশ্চেনে তোমার বলছে সলভ করতে, কি করতে? সলভ মানে যেটা আননোন সেটা বাই করতে। আননোন কি আছে? থেটা। রেঞ্জ কত দিয়ে দিয়েছে? রেঞ্জ কত? 0 to 180 theta। আচ্ছা, মনে রাখবা থেটা কখনো সাবজেক্ট করা যায় না যদি ডিফারেন্ট টাইপস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে। এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন কয় রকমের আছে? 2 রকমের, একটা সাইন আর একটা। তো তুমি 2 রকমের ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়া কখনো থেটা সাবজেক্ট করতে পারবা না। তোমার দুইটা কে এমন ভাবে রাখতে হবে যাতে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনে কনভার্ট হয়। আমরা একটা ইউনিভার্সাল ফর্মুলা ক্লাস 8 থেকে শিখে আসতেছি, tan থেটা মানে হচ্ছে sin থেটা বাই, এটা জানো? যারা জানো না তারা জেনে নাও যে sin থেটা বাই cos থেটা করলে কি আসে? tan থেটা আসে। কেমনে আসে ওটাও তোমাদের আমি লজিক্যালি বুঝাইছিলাম। আরেকবার কি দেখতে চাও কেন এই ফর্মুলাটা এরকম? কেন tan থেটা ইকুয়াল টু sin থেটা বাই cos থেটা বলে? কারণ দেখো, হ্যাঁ কারণ তোমাদের দেখাইছিলাম, আমি প্রত্যেকটা ফর্মুলা ডেরিভেশন তো দেখাই, সো আবারও দেখাচ্ছি। sin থেটা মানে কি? অপোজিট বাই হাইপোটেনিয়াস। cos থেটা মানে কি? অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস। তাহলে এটা কি ডিভাইড না?
তো বলো তো আমি যদি এটাকে এভাবে লিখি মাল্টিপ্লাই আকারে, উল্টা যাবে না, এইচ বাই এ হয়ে যাবে না? হ্যাঁ এইচ এইচ ক্যান্সেল থাকলে এইচ এইচ ক্যান্সেল হলে কে কে থাকে? ও এ সো টেন দেখো তো ট্যান থেটা মানে কি? অপোজিট বাই, অ্যাডজাসেন্ট তো পরের লাইনে ট্যান থেটা হয়ে যায়। সো দিস হাউ ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা তৈরি হয়, বুঝছো? সো যাই হোক, এখন এটা এখানে ইউজ হবে। দেখো আমাদের তো সাইন থেটা আছে, এখানেও আবার কস থেটা আছে। আমরা যদি কস থ্রি থেটারে এখানে ডিভাইড দিয়ে দিই, সাইনের নিচে যদি কস থ্রি থেটা রাখি, ট্যান থ্রি থেটা হয়ে যাবে না? কস থ্রি থেটাটা মাল্টিপ্লাই আকারে আছে না? সো এটা আমি ওর নিচে রাখবো। কেন রাখবো? কজ সাইন থেটা নিচে কজ আসলেই এটা ট্যান থেটাতে পরিণত হয়। সাইন থেটা নিচে কস থেটা আসলে এটা কিসে পরিণত হয়? ট্যান থেটা। বাট এখানে তো থেটা না, এখানে থ্রি থেটা আছে। সো তুমি থ্রি থেটা লিখবা। তাহলে স্যার এই সামনে 2 বা 3 ওগুলো সব সরাবো আস্তে আস্তে। দেখো 2 cos 3 থেটা। সো 2টা cos 3 থেটার সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে, আমি এই পাশে দিতে চাই, তাহলে কি হবে? ডিভাইডেড ডিভাইডেড বাই, আর এখানে তো 2 ছিল, আর সাইনের পাশে একটা কি ছিল? 3 ছিল না? সো এই 3টাকে কি করব? ওই পাশে ডিভাইড দিয়ে দিব, ঠিক আছে? এখন তোমরা বলো এটা কি পিওর একটা ট্যান না? সাইন বাই কস মানে কি? ট্যান। টেন থেটা বাট এখন আর থেটা নাই, থেটার সাথে থেটার অল্টারনেটিভে কি আছে? 3 থেটা 3 তাহলে ট্যানের পাশে কি বসবে? টেন 3 থেটা আচ্ছা, এখন কি এটা একটা নর্মাল ম্যাথে পরিণত হয়েছে? এখন আবার আগের মতো বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল, তারপর কোয়াড্রেন্টে ফালানো পারবো না? নাবিয়া শুনতেছ? তো দেখো এতটুকু পর্যন্ত সবাই উঠাও, তারপর ইনভার্স করে বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল বাই করবো, কোয়াড্রেন্টে ফালাবো। স্যার এই রেডের মনে রাখতে হবে। রেঞ্জ যদি ডিগ্রিতে থাকে রেডের মোডে রাখতে পারবা না। রেঞ্জ কিসে দেওয়া? ডিগ্রিতে স্যার ডিগ্রিতে, তাহলে ডিগ্রিতেই রাখবা, রেঞ্জের উপর ডিপেন্ড করে। রেঞ্জ ডিগ্রিতে থাকলে ক্যালকুলেটার ডিগ্রি মোডে, রেঞ্জ রেডিয়ানে থাকলে ক্যালকুলেটার রেডিয়ান মোডে। স্যার ওখানে আমরা রেডিয়ান যে হবে এটা আমরা বুঝলো কোনটায়? ওই নাম্বার 3 আগেরটা ওই যে রেঞ্জ পাইতে দেওয়া, পাই মানে রেডিয়ান, পাইতে দেওয়া থাকলে রেডিয়ান বলে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার যদি এখানে tan 3 থেটা থাকে স্যার, তাহলে কি প্রথমে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট করি আমরা। এই দেখো আমাদের রেঞ্জটার দিকে তাকাইতে হবে। সবাই দেখো রেঞ্জে আমার কার ব্যাপারে রেঞ্জ দেওয়া? থেটার ব্যাপারে না? বাট আমার টেনের পাশে কি থেটা নাকি 3 থেটা? 3 থেটা তাহলে আমার এই রেঞ্জ দিয়ে কি হবে? না আমার এটাকে মডিফাই করতে হবে আমাদের রেঞ্জের মতো। আমাদের থেটার পাশে কত মাল্টিপ্লাই? 3 তাহলে আমরাও কি করব? সবার সাথে সবার সাথে 3 মাল্টিপ্লাই করলে আমাদের নিজেদের রেঞ্জ বুঝে নিতে হবে যে আমাদের অ্যাঙ্গেলের রেঞ্জ কত। সো আমি একটু উপরে না সাইডে এটা করে নিবা, মেন রেঞ্জটা ফার্স্টে লিখবা, তারপর 3 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করবা টু মেক 3 থেটা। 0 ইন্টু 3 করলে 0ই আসে, থেটা ইন্টু 3 করলে 3 থেটা, 180 ইন্টু 3 করো কত আসে? 540। তাহলে আমাদের লোয়েস্ট ভ্যালু 0, হাইয়েস্ট ভ্যালু কত অ্যাকসেপ্টেড ইয়াসির? 540। এর বেশি হইলে নিব না, এর কম হইলেও। তাহলে এখন আমি ম্যাথ শুরু করতে চাই। এরকম অবস্থায় থাকলে আমরা কি করি? বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল বাই করি। বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল কখন বাইর হয়? ট্যান কে ইনভার্স করার পরপরই। তো আমরা বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল বাই করতে চাই। সো ট্যান ইনভার্স করো, 3 থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 2/3 করলে ডিগ্রি মোডে কত আসে? 3.6। 3.6 আচ্ছা, তো ফার্স্টে 3 ডেসিমাল প্লেস নাও, সমস্যা নেই, কারণ ক্রপ করা উচিত না। লাস্টে যা ক্রপ করবা ওদের কোয়েশ্চেন অনুযায়ী। আচ্ছা, এখন বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল পাওয়ার পর তোমার কোয়াড্রেন্ট সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমার ম্যাথসে কি রেঞ্জটা পজিটিভ রেঞ্জ না নেগেটিভ রেঞ্জও আছে? পজিটিভ, 0 থেকে শুরু, তাহলে পজিটিভ থেকেই। তাহলে পজিটিভ রেঞ্জের জন্য আমার শুধু এটা ইউজ করলে হবে। এখানে অল থাকে, এখানে সাইন থাকে, এখানে ট্যান থাকে, এখানে কস। এইবার ডিগ্রি মোডের ফর্মুলাগুলো ইউজ হবে। আগে দিতাম পাই মাইনাস থেটা, এখন দিব 180। মাইনাস থেটা আগে দিতাম পাই প্লাস থেটা, এখন দিব, 180 প্লাস থেটা আর এখানে 360 মাইনাস মাইনাস থেটা। এখন তোমরা বলো এটা কি ট্যানের ম্যাথ না? ট্যান ইনভার্স করার আগে ভ্যালুটা পজিটিভ ছিল না নেগেটিভ ছিল?
পজিটিভ। তোমরা বলো এই চারটা ঘরের মধ্যে 10 কোথায় কোথায়? ফার্স্ট আর থার্ড ফার্স্ট আর থার্ড। আর যদি আজকে এই tan ইনভার্স করার আগে ভ্যালুটা নেগেটিভ হইতো তাহলে কোনটা নিতাম? সেকেন্ড অ্যান্ড ফোর্থ। মাথায় থাকবে tan ইনভার্স করার পর মানে tan ইনভার্স করার আগে ভ্যালুটা কি ছিল, প্লাস না মাইনাস? প্লাস ছিল তাহলে tan এর ঘরগুলো নিবা। tan এর ঘর কোনটা কোনটা বলো? স্যার 10 হবে কোন কোন ঘর বলো? ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, চারটা ঘর আছে। স্যার থার্ড হবে প্রথমে ফার্স্ট আর থার্ড। কেন ফার্স্টের মধ্যে কি অল না? অল মানে কি সাইন টেন কস সবাই আছে, তাহলে ওর মধ্যে টেনও আছে। তাহলে কোন কোন ঘর? আর সেকেন্ড আর থার্ড হবে ফার্স্ট আর এই হ্যাঁ ফার্স্ট আর থার্ড। যদি আজকে টেনটা ইনভার্স করার আগে নেগেটিভ দেখতা তাহলে কোন দুইটা নিতা? স্যার সেকেন্ড আর ফোর্থ মানে টেনের ঘর নিতে পারতা না, তার অপোজিটগুলো নিতা। নেগেটিভ মানে তার অপোজিট ঘরগুলো নিতে হবে। নেগেটিভের কাজ কিন্তু ক্যালকুলেটরে না। তুমি টেন ইনভার্স করার সময় কিন্তু নেগেটিভ নিয়ে ম্যাথ করতে পারবা, তোমার ইনভার্সও করতে হবে পজিটিভ নিয়ে। নেগেটিভের কাজ শুধু কোয়াড্রেন্ট সিলেক্ট করা। নেগেটিভ হইলে টেনের ঘর নিতে পারবা না, পজিটিভ হইলে টেনের ঘরগুলোই। যদি সাইন পজিটিভ হইতো তাহলে সাইনের ঘরগুলোই নিতা, যদি সাইন নেগেটিভ হইতো তাহলে সাইনের ঘরগুলা নিতা না। কজ যদি পজিটিভ হইতো তাহলে কজের ঘরগুলা নিতা। কজের ঘর কোনটা কোনটা? এটা এটা। যদি কজ নেগেটিভ হয় তাহলে কোনটা কোনটা? এটা এটা। বুঝছি? এই কথাগুলো অনেকবার প্রত্যেক ক্লাসে রিপিট হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এই দুই ঘরের ফর্মুলা ফালাইতে চাই। এই যে টিক মার্ক দিলাম, এই ঘরে পড়ে আর এই ঘরে পড়ে। সো আমরা লিখতে চাই থেটা মানে হচ্ছে 33.69 ইটসেলফ, আর 180 প্লাস থেটা মানে 180 প্লাস থেটা। থেটা কত? 33.69। সো ফাইনালি এই দুইটা প্লাস করলে কত আসে? 21 3.69। আচ্ছা, কোয়াড্রেন্টের কাজ শেষ। কোয়াড্রেন্টের কাজ শেষ হওয়ার পর এরপর হচ্ছে রোটেশনের কাজ। রোটেশন কত ডিগ্রি হয়? আগে তো 2π প্লাস করছিলাম বিকজ অফ রেডিয়ান মোড, বাট এখন ডিগ্রি মোড। সো এখন 360 প্লাস। সো আমরা প্রথম সলিউশনের সাথে 360 প্লাস করতে চাই। ওর সাথে 360 প্লাস করার পর যে ভ্যালুটা আসে এটা কি 540-কে ক্রস করে? করে না। দেয়ারফর নতুন সলিউশন অ্যাকসেপ্ট হবে। তাহলে আমরা 33.69 এর সাথে 360 প্লাস করে আরেকটা নতুন সলিউশন আমার ক্রিয়েট হবে। সো আমি এখানে একটু লিখি। তো 360 প্লাস করো, কত আসে অ্যান্সার? 93.69 আচ্ছা, তো ওর সাথে তো 360 প্লাস করলাম, বাট আমার সেকেন্ড সলিউশন কি দোষ করছে? ওর সাথেও করতে হবে না? তো ওর সাথে আমরা একটু 360 প্লাস করার ট্রাই করি। তো কত আসে? 53.69 এই অ্যান্সারটা কি 540 ক্রস করে না? তাহলে কি আমি নিতে পারবো? তাহলে আমার এখানে স্টপ হইতে হবে। এই তিনটা সলিউশনে বেশি নেওয়া যাবে না। সো এই তো স্যার এটা কি তিনটাই 540 অলওয়েজ। এর জন্য তিনটাই 540 কম। হ্যাঁ, তো এই যে মাত্র একটা এ লেভেলস এর ম্যাচ শেষ করলা, তো এখন ক্যাচ করতে পারতেছো না? এটা যদি পারো ও লেভেলস এর গুলো তোমার দুধ ভাত লাগবে। যারে কি দিছে এগুলা। আচ্ছা, সো 3 দিয়া সবগুলারে ডিভাইড করো। 3 দিয়া সবগুলারে ডিভাইড করো। একটা আসে 11.23 71.23 আর 131.23 হ্যাঁ, এই যে নিচে অ্যান্সার গুলো লেখা আছে, এই যে এগুলো। এটা কেটে দিব। হুম, হ্যাঁ, পয়েন্ট লাইনে 3 কেটে দিবা, cos 3 তুমি ডিভাইড করে দিছো না? না না 0.23 ও আচ্ছা, ওইটা তোমাকে কোয়েশ্চেনে বলে দিবে 1 ডেসিমাল প্লেস নাকি 2 ডেসিমাল প্লেস। নর্মালি এ লেভেলসে বলে না, এ লেভেলসে 3 সিগনিফিকেন্ট ফিগার রাখতে হয়। সো কিছু না বলা থাকলে তোমরাও 3 সিগনিফিকেন্ট ফিগার রাখবা। স্ট্যান্ডার্ড 3 সিগনিফিকেন্ট ফিগার। স্যার হ্যাঁ পিকনিকে আপনার রাইডে ওঠার পর পিকচারগুলো সব কিন্তু আমার কাছে আছে। ভাই, পিকনিকেরই তো পিকচার, তুমি যেমন বলতেছো। স্যার ওগুলো যদি একজনকে পাঠানো হয় তাহলে স্যার সেই দিন কি করতে পারে? কাকে? কাকে? আচ্ছা, আমি একটা টিমও দেখি কোনটা হয়ে গেল। হ্যাঁ, থাকতে হবে না, আমি ক্লাসে আছি। পরে পরে ক্লাসের পরে। আচ্ছা ওকে স্যার। স্যার হ্যাঁ, ওইখানে আমরা ওই জিরো রেঞ্জটার সাথে সেইখানে সেখানে মাল্টিপ্লাই করছি। স্যারকেও ব্ল্যাকমেল করতে পারি।
কজ আমাদের তুই যেমনে বলবি না আমাদের থেটার সাথে 3 মাল্টিপ্লাই ছিল, এই যে দেখো, এই যে দেখছো, থেটার সাথে যা অ্যাডজাস্টমেন্ট থাকবে ওগুলো আমরা আমাদের রেঞ্জের সাথে মডিফাই করব। 2 cos কেন দিলাম না? বুঝিনি 3 sin আর 2 cos কেন মাল্টিপ্লাই করলাম না? না, ওগুলো তো মাল্টিপ্লাই না, আমার ফাইনাল রেজাল্ট কি আসছিল? এই কথা বলো না। আচ্ছা 10 কে আপনি হাসতে চাই 10, তোমরা এরকম করতেছো কেন? আপনি হাসতেছেন এগুলো তো ভালো পিকচার। বলো, এটা শুধু 10 ছিল, কি ছিল? সো থেটার পাশে কি ছিল? অনলি 3। থেটার পাশে অনলি 3 ছিল। সো থেটার সাথে 3 থাকলে তুমি জাস্ট তোমার রেঞ্জের মধ্যে থেটার সাথে 3 মাল্টিপ্লাই করবে। আর আগে আমাদের শুধু যেরকম আগের ম্যাথসে কি শুধু 2 মাল্টিপ্লাই ছিল না, এটার সাথে কি ছিল? পাই প্লাস 3 এই কারণে আমাদের কি করা লাগছে, আমাদের রেঞ্জের সাথে দুইবার একবার 2 থেটা 2 তো মাল্টিপ্লাই করা লাগছে, আবার পাই বাই 3 ও সবার সাথে So, এই 10 টা কেমনে আসছিল? এই 3 sin আর 2 cos ডিভাইড করে, এই যে cos 3 থেটা ওর নিচে দিয়ে দিবা আর 3 টা ওর নিচে দিয়ে দিবা, তাহলে কি আসবে? sin 3 থেটা বাই cos 3 থেটা না? কিন্তু এই 3 না, এই 3 ক্যান্সেল আউট হবে না, এটা হচ্ছে অ্যাঙ্গেলের জায়গায় আছে। যদি আজকে এখানে 4 থাকতো তাহলে tan 4 থেটা হইতো, যদি এখানে 5 থেটা থাকতো তাহলে tan 5 থেটা হইতো। মানে থেটার ওভারঅল জায়গায় যেটা থাকবে ওইটাই তুমি tan এর পাশে বসাই দিবা। হ্যাঁ, এখানে যদি sin 5 থিটা tan 4 থিটা থাকতো, sin 5 থেটা, তাহলে আর ম্যাথটা সলভ করা পসিবল হইতো না ম্যানুয়ালি, তো তোমাকে তখন দিবেও না, তখন এটা কম্পিউটারে সলভ করতে হয়, বাই হ্যান্ড পসিবল না। আচ্ছা, তখন আগের পার্টে আবার ওই আইডেন্টিটিসের ম্যাথ আছে না, আর এখানে তো আর আইডেন্টিটিস নাই, তো আইডেন্টিটিসে ওইরকম সাবস্টিটিউট কিছু থাকতে পারে, তো ওইটা আমরা আবার পার্টে যদি বসায় অ্যাঙ্গেলগুলো ম্যাচ করাইতে পারি তখন সলভ করা সম্ভব, বাট এখানে সম্ভব না, কারণ এখানে আগের পার্টের কোনো হেল্প নেওয়ার উপায় নাই। আচ্ছা, আগের বার এটা তুমি বুঝবা না, কজ আগের ক্লাস তো করো নাই, করছো, এটা ওরা বুঝছে, তো আগের ক্লাসগুলো করতে হবে তারপর বুঝবা। আচ্ছা, এই দেখো বাসায় তোমরা সি তারপর বি এগুলো একটু ট্রাই করো, ঠিক আছে? এগুলো সব করাচ্ছি না, একটা করাই দিছি এরকম টাইপেরই সব। তো আমাদের লেভেল 2 এর ম্যাথ সব ডান, আমরা একটু 2 দেখতে চাই। 2 নাম্বার দেখো। না না না, লেভেল 2 তে এখন আছে, এই যে এখান থেকে লেভেল 3 শুরু হবে, এখান থেকে সেকশন সি আইডেন্টিটিস, এটা হচ্ছে ফাইনাল বস, ঠিক আছে? এরপর আসি ওই 3 ডাইমেনশনের টুকটাক ম্যাথ আছে, তারপর সিলেবাস ডান পিওর ম্যাথস। bearings বিয়ারিং নাই পিওর ম্যাথস, স্যার বিয়ারিং কি হবে? ম্যাথস বিতে আছে। আচ্ছা 2 নাম্বার আসো, বিয়ারিং দেখবো সবাই দেখো। শো দ্যাট cos square x equal to 2 minus sin x। তোমাদের আরেকটা ফর্মুলার সাথে পরিচয় করে, আমি অলরেডি 2টা ফর্মুলা শিখাইছি। tan theta equal to কি sin theta বাই, আর sin square theta প্লাস cos square theta মিলা কত হয় জানো? 1। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। সো এখান থেকে আবার 2টা ফর্মুলা ডেরাইভ হয়। ধরো sin square theta সাবজেক্ট করলে আসে 1 minus cos square theta, আর আমি যদি cos square theta সাবজেক্ট করি তাহলে আসে 1 minus sin square theta, বুঝছো? সো এটার থেকে আবার 2টা ফর্মুলা ডেরাইভ হয়, তো এই দুইটাই মেইনলি লাগে, এটা লাগে না, এটা খুব রেয়ার, বাট এখান থেকে যে ডেরাইভ, হ্যাঁ হাফ মাইনাস হাফ cos স্কয়ার থেকে ওটা লাগবে। ওইটা পরে, এখন না, ওইটা আইডেন্টিটি সেকশন সিতে, এখন না, এখন এই দুইটার সাথে পরিচয় হয়ে যাবে। তো আমরা তোমাদের একটু আগে কি বলেছিলাম, তোমাকে বলছে শো করতে এটাকে নাকি এভাবে লেখা যায়, তো শো এর মধ্যে একটু তাকাই সবাই, শো এর মধ্যে একটু সবাই তাকাও। শো এর মধ্যে তারা শুধু কোন টাইপের ট্রিগোনোমেট্রিক ফাংশন রাখছে? সাইন। বাট আমার ম্যাথসের মধ্যে কি শুধু সাইন নাকি কজও আছে? তো সাইন এক্স এর তো কোনো ডিরেক্ট ফর্মুলা নাই, বাট কস স্কোয়ার এক্স এর ফর্মুলা একটু আগে আমি ডেরাইভ করেছিলাম। কস স্কোয়ার এক্স এর ফর্মুলা কি দেখাচ্ছে? তো আমি কস স্কোয়ার এক্স এর জায়গায় যদি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বসাই, আমার ফুল ম্যাথসের মধ্যে কস স্কোয়ার আর থাকবে? সবাই সাইনে পরিণত হবে না? আর আমার শো এর মধ্যে তো সব সাইনই আনতে হবে, তাহলে আমি কি করব, আমার cos স্কয়ার থেটার যে ফাংশনটা আছে, cos স্কয়ার থেটার যে ভ্যালুটা আছে, এটা আমি cos স্কয়ার থেটার জায়গায় বসাইতে পারি।
বসাইলে cos স্কয়ার x এর অস্তিত্ব থাকবে? আর আমরা cos স্কয়ার x এর অস্তিত্ব তো নাই করতেই চাই, কারণ আমার শো এর মধ্যে কোনো cos স্কয়ার x নাই, আমার শো এর মধ্যে সব সাইন। তাহলে আমরা কি করব, 1 মাইনাস সাইন স্কয়ার থেটাটা cos স্কয়ার x এর জায়গায় বসাই দিব। x থাকলে x দিবা, থেটা থাকলে থেটা দিবা। ওরা x দিছে, ওরা x দিয়েছে, আমিও x দিব। তাহলে cos স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার x না, ইকুয়াল টু কি 2 মাইনাস সাইন x। দেখো তো ফুল ম্যাথটা আমার সাইনে কনভার্ট হয়েছে, আর আমার শো এর মধ্যে সাইনই দরকার। তাহলে আমরা কি করব, দেখো শোটা কিভাবে হয়েছে, শো এর মধ্যে ওরা ইকুয়াল টু রাইটে 0 0 দিয়ে দিয়েছে, তাহলে আমাদের ইকুয়াল টুর রাইট পাশেও 0 রাখতে হবে। 0 আনতে হবে। তো 0 আনার জন্য রাইটে যারা আছে ওদের সবাইকে লেফটে আনতে হবে, যাতে রাইটে 0 লেখার সুযোগ পাই। তাহলে আমি সবগুলারে রাইটে দাও, লেফটে দাও। সো মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স প্লাস 1 মাইনাস 2 ইকুয়াল টু 0। সো ফাইনালি কত আসে, -2 না? আমাদের এখানে শো এর মধ্যে পজিটিভ রাখছে, সো আমরা একটা মাইনাস কমন নিব। হ্যাঁ, এখানে তো মানে 1 মাইনাস সাইন স্কয়ার x এটা কি আসবে না স্যার? হ্যাঁ, দুধে সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স প্লাস 1 শোন কি করছি, -1 দিয়ে মাল্টিপ্লাই করছি অথবা -1 কমন নিয়েছি, দুইটার একটা। আচ্ছা স্যার, মাল্টিপ্লাই যে করছে এটা সাইডে তো দেখানো হবে, তাহলে সাইডে বলতে হবে মাল্টিপ্লাই বাই -1। দেখো শো হয়ে গেছে। কারো কোয়েশ্চেন থাকলে বললো। স্যার কোথায় লিখছেন? সাইডে লেখা। এই সাইড স্যার এই সাইডে একটু স্ক্রিনটা দেখানো যাবে? হ্যাঁ, আমি মনে করছি ক্যান মনে হয় কোনো একটা কি মানে যে বি রিটার্ন এটা দেখে সাইন এক্স ক্যান এটা মনে হয় ও আছে। স্যার এটা আমাকে শিখা লাগবে ফর্মুলাটা। না মানে ওই যে সাইন না শেখা লাগলে আমি কেন দেখাবো ভাই, আমার কি স্যার এক্সামে তো শো করতে হবে এই যে ফর্মুলাগুলোর ডেরিভেশন। ওটা আইডেন্টিটিস, এগুলো দেন, এগুলো ইউজ করে আইডেন্টিটি শো করতে হবে, এগুলো শো এর কোনো ইয়ে নেই। স্যার আমাদের এই ফর্মুলা শিখা হবে দিয়ে দেখছেন সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার। হ্যাঁ, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 কেন হয়, ওটাও আমি লজিক্যালি বুঝাইছিলাম। মানে আমাদের ও লেভেল ইয়াসিলো লাগবে এটা। ও মা, না লাগলে করবো না, করাচ্ছি কেন? এটা তো আইডেন্টিটিস এর প্রধান ফর্মুলা, এটা ছাড়া তোমার আইডেন্টিটি টেস্ট হয়। Sin square theta plus cos square theta equals to 1. 1 এর জায়গায় বেশি এটা। হ্যাঁ, দেখাও না। কি এই আচ্ছা, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 কেন হয়, এটা একটা সুন্দর ইউটিউবে ভিডিও বানাইছিলাম, আজকে তোমাদের গ্রুপে দিব, ঠিক আছে? আর স্যার আমার এই ইএমআই তো স্যার ট্রিগোনোমেট্রি হ্যাঁ, আমাকে একটু নক দিতে হবে, স্যার দিন তো স্যার বেশি বেশি রিলস না পাঠায় আমাকে একটু নক দিও। স্যার নক করে স্যার আচ্ছা। মেসেজে কোনো রিল দেই না তো স্যার আপনারা তো ইনস্টাগ্রামে চালান। হ্যাঁ, ইনস্টাগ্রামই তো পাঠাও। আপনি ইনস্টাগ্রামে পাঠাবেন? আমি পাঠাবো কেন, তুমি না সেন্ড দাও। না আমি তো মেসেঞ্জারে নক দিব। আচ্ছা, হ্যাঁ, ওইটাই দিও, ওইসব ভিডিও টিডিও পাঠাও না আমার। স্যার আচ্ছা, মেসেঞ্জারে ভালো হলে স্যার একটা ছবি পাঠিয়ে দিব না আপনার স্যার নকের সাথে। না দরকার নেই, দেখো বি নাম্বার আমরা করতে চাই, দেখো সুন্দর ছবি উঠছিল স্যার। বি নাম্বার আসো, আমরা বি নাম্বার করতে চাই, সবাই দেখো। বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি বলছে হেন্স শো দ্যাট দ্য ইকুয়েশন এত হ্যাজ নো সলিউশন। ওরা বলতেছে এই ম্যাথের নাকি কোনো সলিউশন নেই। সলিউশন মানে কি? এক্স এ বলো বাই করা। তো আমরা এক্স এ বলো বাই করে দেখতে চাই যে আসলে কি কোনো সলিউশন আসে না, ইমাজিনারি হবে। ইমাজিনারি আসে, দেখি আসে নাকি। হ্যাঁ, এই ব্যাচের জন্য তোমরা একটু লাস্ট বেঞ্চে দিয়ে দেন, ওরা নিয়ে নিবে। তোমরা একটা একটা করে নিয়ে সামনে পাস করে দাও। কোঅর্ডিনেটর জিওমেট্রি হ্যাঁ, দুই পাশে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেন, তাহলে হবে। না, দুই সেট না, এটা কি দেখো তো, কোয়াড্রেন্টের ম্যাথ আসছে? না না, ওই যে ওইটা দেখো তো, এটা কোয়াড্রেন্ট না, দেখো তো। হ্যাঁ, এটা দিয়ে দাও।
এটা আমার কাছে দিয়ে দেন। ফাংশন কি নভেম্বর ব্যাচে? হ্যাঁ নতুন ব্যাচে। সেট সে না 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 ওই ওরিয়েন্টেশন দেখাবো ফাংশন আর কি। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল না এখন না। এই সবাই দেখো নভেম্বরে যে কবে পিজিপি স্টার্ট করবেন, কি এই পিজিপি কবে স্টার্ট করবেন নভেম্বরে? দেখা যাক ওই ফেব্রুয়ারি দিকে, ফেব্রুয়ারি লাস্টে। এটা লং টাইম স্যার। আচ্ছা এই দেখো cos স্কয়ার x ইকুয়াল টু 2 মাইনাস। সাইন আচ্ছা আমরা কি বলেছি সলভ কখনো করা যায় না যদি না তুমি সিঙ্গেল ট্রিগোনোমেট্রিক ফাংশন আনো। এটা কি সিঙ্গেল ট্রিগোনোমেট্রিক ফাংশন আসছে না দুই টাইপের ট্রিগোনোমেট্রিক ফাংশন হয়ে আছে, দুই টাইপের cosও আছে সাইনও আছে, তাহলে কি সলভ করা পসিবল? আমরা এটাকে একটা সুন্দর একটা ভার্সনে কনভার্ট করছি না। এই তাসিন এটা একটা নিয়ে ওই পাশে দিয়ে দাও ছেলেদের গ্রুপে। সো আমরা এটার আরেকটা ভার্সন মাত্র শো করেছি কি sin স্কয়ার x মাইনাস sin x প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের x সাবজেক্ট করা সম্ভব, কারণ ফুল ম্যাথটা সবাই x এ আছে না, সবাই তো x এ আছে, পাশাপাশি সবাই সাইন টাইপে আছে। কোনো কি ডিফারেন্ট টাইপ ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে? সবাই কি টাইপে আছে? সাইন সাইনে। এখন দেখো তো একটার উপর স্কোয়ার আরেকটার উপর 1 আরেকটা কনস্ট্যান্ট, এরকম থাকলে আমরা কোয়াড্রেটিক ফাংশন বলি না? মিডল টার্ম ব্রেক এগুলো করতাম না? একটার উপর স্কোয়ার আরেকটার উপর 1 আরেকটা কনস্ট্যান্ট, এরকম সিচুয়েশন থাকলে আমরা কি মিডল টার্ম করতাম না? এখন সাইন দিয়ে কেমনে মিডল টার্ম করবা? করা যায়, বারবার সাইন লিখতে হবে। তার একটা স্মার্ট চয়েস আছে, কি করবা? সাইন এক্স কে কিছু একটা লেট করে নিবা। তো সাইন এক্স কে আর এক্স ধরো না, কতবার এক্স ধরবা? কয়টা এক্স তোমার একটা ইকুয়েশনে? সো সাইন এক্স ইকুয়াল টু এ ধরবা। সো সাইন স্কোয়ার এক্স মানে এ স্কোয়ার, শুধু সাইন এক্স মানে এ, আর প্লাস 1 তো 1ই। দেখো তো এটা একটা সুন্দর মিডল টার্ম ব্রেক আসছে না? বা এটা মিডল টার্ম ব্রেক যায় না, কইটা দেখো তো। না স্যার হয় না হয় মানে না। যে কোনো অ্যালফাবেট ধরলেই হবে। হ্যাঁ তুমি বি ধরতে পারো, তুমি সি ধরতে পারো, তুমি গুনগুন ধরতে পারো, কোনো সমস্যা নাই। স্যার আমি কি আর করে দেব? না আসে না। সো নট ইকুয়াল টু, সো নো সলিউশন। ঠিক আছে, এখানে কোনো অ্যান্সার আসে না। স্যার আমাদের ব্যাচ কি পড়ে? হ্যাঁ আর 5 মিনিট পর স্যার বলো। গুগল স্যার নিবেন? এরকম আছে হ্যাঁ হ্যাঁ স্যার নিউ ব্যাচে কোন কোন দিক ক্লাস করছে? এই যে একটু পরই আছে, আজকে রুটিন দিয়ে দিব। আমাদের মতনই হ্যাঁ 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 আমরা 3 নাম্বার করতে চাই। স্যার ওদের এখন কি ওরিয়েন্টেশনে কি করাবে? ওদের ওই ফাংশন থেকে কয়েকটা ম্যাচ দেখাবার, সিলেবাসটা বলবো এই আর কি। স্যার তো না না ডিলিট করে ওঠাও ওঠাও। ম্যাজিক হ্যারি পটার এই উঠাইছ? দেখতেছি শেষ স্যার এক্সপেরিমেন্ট হবে না? আজকে তোমাদের রিভিশন হবে, আজকে ওরিয়েন্টেশন আছে তো এই কারণে তোমাদের রিভিশন দিব ক্লাস। আর আজকে ওরিয়েন্টেশনের ঝামেলাগুলো শেষ হলে কালকে থেকে আবার রেগুলার শুরু হবে। সো আজকে জাস্ট রিভিশন হবে। আলিফ তোমাদের ওই যে গ্রুপে লিখে দিচ্ছে না, আজকে আলিফ রিভিশন নেবে এখন। স্যার টপিক কি কি পিরামিড ফ্রি মক রিকোয়েস্ট? হ্যাঁ নতুন ব্যাচের ক্লাস কবে থেকে শুরু? 4 তারিখ থেকে। এই আমরা পরের ম্যাচ দেখতে চাই। আচ্ছা স্যার একটা কোশ্চেন ম্যাথস না। স্যার এই কোশ্চেন ছিল স্যার বলো। স্যার আপনি যে বলছেন যে এই কোশ্চেনটা যে বলছে ইট হ্যাজ নো সলিউশন, তো এরকম না যে ক্লাসে একটা ম্যাথসের সলিউশন থাকে না, নিশ্চয়ই কোন কারণে দেয়ার হ্যাভ এনি সলিউশনস। হ্যাঁ কারণ আছে, কারণটা আমি নেক্সট ক্লাসে বলবো। আর স্যার আরেকটা ছিল কি স্যার এটাই কি ওয়ার্কশিট? প্রিভিয়াস স্যার কোন ইংলিশ ওয়ার্কশিট দেন নাই? না না এটা হচ্ছে নেক্সট পার্টের। স্যার তাহলে প্রথম পার্টটা দেন নাই? প্রথম পার্টটা তো দিলই স্যার। ওকে আমি তো পাইনি। হ্যাঁ হ্যাঁ এবার তো ভাই হচ্ছে আমার চলে বলছে ব্যাচটা আছে, এটা তো আলিফ এখন নেবে, আমার তো ওরিয়েন্টেশন আছে। হ্যাঁ আচ্ছা তাহলে ওদের পাঠিয়ে দিব। আচ্ছা এই নিউ ব্যাচে যারা জয়েন করবা তারা বসো, নীলাদ্রি বসো। স্যার এখন অক্টোবরে ঢুকবা না? আচ্ছা বসো, আজকে সমস্যা নেই। ম্যাথস বিতে করে ফেলি। ম্যাচ বি তো রিভিশন। Orientation পরে recording
না ওরিয়েন্টেশন করো আজকে তো রিভিশন ওরা করুক যাদের প্রিমক আছে তুমি বসো তোমার প্রিমক তুমি বসো আমি দিতে থাকি স্যার, আমি দিতে থাকি। স্যার আমি যেটা করবো আমার ভিডিও আছে আজকে এইটা করো আম্মু এখনো নতুন যেটা স্টার্টিংটা একটু করে দাও একেবারে মে ব্যাচে আম্মু এখনো ডিসিশন মে ব্যাচই তো এটা মে ব্যাচে কন্টিনিউ করতে বলছে ও আম্মু এখনো বলে আচ্ছা সবাই তোমরা রুম 3 তে চলে যাও আর যারা নতুন ব্যাচে ঢুকেছো তারা বসো রুম 3 তে যাও 4 তলায় আলিফ বসে আছে তোমাদের রিভিশন নেবে স্যার নতুন ব্যাচটা কোনটা নভেম্বর 25 আর মে 26 পুরানো ব্যাচ কি হ্যাঁ হ্যাঁ আজকের দিনটা হ্যাঁ করতে পারো ওই টপিকটা যদি আমি ক্লিয়ারিস করে নিই তাহলে তো আমার স্যার তাহলে তো হয়ে যাবে এবার এই মেয়েদের সাথে এদের সাথে সিলেবাস শেষ করে ওদের সাথে ক্লাসগুলো শুরু করে হচ্ছে মগুলো শুরু আচ্ছা আচ্ছা এটাই ঠিক আমার আছে better। ঠিক আছে ঠিক আছে আম্মু তো এখনো বলেনি কি করব তো এখন আমি মে ব্যাচে কন্টিনিউ করব ও না ওরিয়েন্টেশন ক্লাস আছে তো আছে করে যাও এরপরে তুমি ডিসিশন নিও ডিভিশনটা তো মিস যাবে ও আচ্ছা তাই দেখে আপনারা আমার শেয়ার রাখতেছেন না আপনারা আমার এডিট করতে চান আর দেখছেন একদম পুরো এডিটেড স্যার দেখেন আপনার আশেপাশে একজন ছিল সবাইকে আমি ম্যানেজ করে দিছি যে সেটা জাদু হইলেছে জাদু দিয়ে ম্যানেজ করে দিছি দেখেন এরকম ছিল ভ্যানিশ ফার্স্টেরটা কি ছিল দাদা এটা ছিল ভ্যানিশ যাও জাদু করছি জি সবারে পাঠাই দিন তিনটা বাজে ফ্রি থাকলে থাকো কার বার্থডে আজকে তোমার হ্যাপি বার্থডে বলেন হ্যাপি বার্থডে এটা বলে দেওয়া লাগে 3টায় আসতাম তো না তাও এখন না বুঝি না একসাথে মজা কথা বলো বাইরে ও এখন চলো ওটা পরীক্ষা ধরবেন না আবার পেন রাখতে আমি আগে এটা বলি এটা 26 কি বলবো এটা 26 আর মে 25 না মে 20 অক্টোবর 25 সরি সরি হ্যাঁ আপনারা 25 আপনারা আমাদের সিনিয়র হন কিছু জিজ্ঞেস করেন নাই ও সামনে বসে আছে ও সামনে বসে আছে ওই পার্টনার আমার করে দেয় মানে কি বললেন তুমি যে সামনে বসেছিলে না বাসে হ্যাঁ যে বের হওয়ার সময় তারা বের হওয়ার সময় না কি যাওয়ার সময় সো বি কেয়ারফুল ও হ্যাঁ আমার মা বলছিল যে আপনার মাথা কত বলছিল ইংলিশ করে দিচ্ছি আমি মুস্তাকিম আলাইহিস আপনারা কি আপনি কি যাবেন না এখানে ইংলিশ করতে তাই না কি বলবেন বাট প্রিপারেশন ইজ আ মিস তোমার ইউনিট আমার তো ইউনিভার্সে সব পড়া নেই তেমন কিছু আমার নিজে থেকে করতে হবে আমিও পড়তে পারতাম বাট ক্লাস বাই বাই বাই